বিশ্বের মুসলমান যুবকরা এক এবং অভিন্ন। প্রিয় সংগ্রামী ছাত্র জনতা, আপনারা জানেন 1948 সালের পর থেকে ইসরায়েলি আগ্রাসীরা, ইসরায়েলি জায়নিস্টরা অবৈধভাবে আমাদের ফিলিস্তিনি মুসলমানদের উপর দখলদারিত্ব করে গণহত্যা চালিয়ে আসছে। এরপর থেকে আজকে আমরা যারা বিশ্ববাসী, যাদেরকে সুশীল হিসেবে জানি, আজকের এই সুশীলরা সেই অবৈধ আগ্রাসনকে, সেই এথনিক ক্লিনজিংকে, সেই গণহত্যাকে তারা বৈধতা দিয়েছে। আজকে বিশ্ব মনোলদেরকে আমরা জিজ্ঞেস করতে চাই, তোমরা যে তৈরি করেছো মানবাধিকারের চার্টার, তোমরা যে ICCSPR, ICSCR, কনভেনশন এগেইনস্ট টর্চার, চমৎকার চমৎকার তোমরা মানবাধিকারের সনদ তৈরি করেছো। আজকে তোমাদের এই মানবাধিকারের সনদগুলো কোথায়? আজকে কি আমরা মুসলমান সে বলে কি তোমাদের দ্বিচারিতা? তোমাদেরকে সতর্ক করতে চাই, সাবধান হয়ে যাও। সারা বিশ্বের মুসলমানরা আমরা ফিলিস্তিন প্রশ্নে সবাই আমরা ঐক্যবদ্ধ আছি। আমরা এই বাংলাদেশে যেভাবে ফ্যাসিস্ট হাসিনাকে হটিয়েছি, আমরা সাবধান করতে চাই সারা বিশ্বের মুসলমানদেরকে। আমরা ঐক্যবদ্ধ করে আমরা মার্চ টু ফিলিস্তিন অভিমুখে রওনা দিয়ে আমাদের বাইতুল আকসাকে আমরা স্বাধীন করবো ইনশাআল্লাহ। আমাদের গাজাকে আমরা স্বাধীন করবো ইনশাআল্লাহ। আমাদের সেনাপতি, আমাদের সকলের প্রিয় ইয়াহিয়াকে তোমরা শহীদ করেছো, আমাদের শহীদদেরকে তোমরা শহীদ করেছো। আমরা ভয় পাই না, আমরা রক্ত দিতে শিখে গেছি। আমরা বীরের জাতি। আমরা বাংলাদেশের মুসলমানরা সকল আপামর ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা সেই লড়াই করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, বিগত ফ্যাসিবাদী হাসিনা এবং তার দূষররা ইসরায়েলের সাথে বিভিন্ন ধরনের চুক্তি করেছিল, তারা বিভিন্ন ধরনের আড়ি বাঁধে কিনেছিল। অতি সত্বর সকল চুক্তিকে বাতিল করতে হবে। আমাদের ইসরায়েলে যে আমাদের পাসপোর্টের মধ্যে অ্যাকসেপ্ট ইসরায়েল যে উল্লেখ ছিল, সেটি আবার উল্লেখ করতে হবে। আমাদের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে ফিলিস্তিনের মুসলিমদের পক্ষে প্রেস রিলিজ দিতে হবে। এবং আমরা বলতে চাই সারা বিশ্বের মুসলমানদেরকে, আরব বিশ্বকে, আপনারা মুসলমানদের রক্ত কিভাবে সহ্য করে আসেন, কিভাবে সহ্য করছেন, অতি শীঘ্রই সবাই একত্রিত হন। ফিলিস্তিন প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করি। ইনকিলাব জিন্দাবাদ, ইন্তিফাদা জিন্দাবাদ।